হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজুল ওয়ান্স अगेन। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কিভাবে ইউএস ভেরিফাইড বিজনেস পেপ্যাল অ্যাকাউন্ট করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনার বিজনেস ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগবে, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কোন কোন জিনিস কই থেকে ম্যানেজ করবেন সেইগুলো নিয়ে আলোচনা করব। সো পেপ্যাল নিয়ে আরও কিছু ভিডিও আছে আমার, আপনি চাইলে সেই প্লেলিস্টটা দেখে নিতে পারেন, তাহলে পেপ্যাল নিয়ে মোটামুটি আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। পেপ্যালের প্লেলিস্ট ভিডিও নিচে থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো ফার্স্ট পেপ্যাল অ্যাকাউন্ট করতে হলে আপনার একটা ব্যাংক লাগবে, একটা এসএসএন লাগবে, আর এটা চালানোর জন্য আইপি বা ভিপিএন লাগবে। তো আইপির সাইট আমি ভিডিও নিচে রেখে দেবো, আপনারা মান্থলি আইপি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এক মাসের আইপিগুলো, একটা আইপি এক মাস চলবে এরকম। পেপ্যালে মেনলি আইপি চেঞ্জ হলে প্রবলেম হয়, সো একটা আইপি এক মাস চলবে এরকম আইপি ইউজ করা বেটার। ওকে, তো যাই হোক, বিজনেস পেপ্যালটা শুরু করি আমরা। তো এখন পেপ্যাল ক্রিয়েট করার জন্য আপনারা এই অপশান চলে যাবেন, পেপ্যাল বিজনেস অ্যাকাউন্ট, অথবা সাইন আপে গেলেও পারবেন। তো আমি এখান থেকে চলি পেপ্যাল বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করি, পেমেন্ট মেড ইজি, এরপরে এখান থেকে সাইন আপে চলে গেলাম। তো চলে আসলো আমার সাইন আপ পেজ। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে পার্সোনাল আর বিজনেসের মধ্যে ডিফারেন্স কি, কোনটা কি জন্য ইউজ করা হয়, কোনটার ফেসিলিটিস কি। তো পার্সোনালের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে আপনি যখন পার্সোনালে পেমেন্ট নেবেন তখন ওই পেমেন্টটা হোল্ডে থাকে, 20 থেকে 25 দিন পর রিলিজ হয় ওই ফান্ড। আর বিজনেস পেপ্যালে পেমেন্ট নেওয়ার সাথে সাথে সেটা রিলিজ হয়ে যায়। এরপরে পার্সোনাল পেপ্যালের মধ্যে পেমেন্ট রিসিভ করলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সমস্যা হয়, অ্যাকাউন্ট লিমিট করে দেয়, আইডেন্টিটি ভেরিফাই যায়, অনেক রকম প্রবলেম ফেস করতে হয় যেটা বিজনেসে করতে হয় না। তো সিস্টেমগুলো দেখাই আমি। তো এখন আমরা বিজনেস অ্যাকাউন্টটা করি। তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো ফার্স্ট আপনারা এসএসএন কালেক্ট করে নেবেন, যেই নামে পেপ্যাল ক্রিয়েট করতে চান। আর একটা ব্যাংক কালেক্ট করে নেবেন। আপনি কারো থেকে ব্যাংক নিলে সেই ব্যাংকের সাথে ডিটেলস থাকে। তো এখান থেকে আমি ফার্স্ট নেম দিয়ে দিই। তো এই হচ্ছে আমার ফার্স্ট নেম। অ্যাকচুয়ালি আমি একটা ফেক প্রোফাইল থেকে করতেছি, যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবল নাই। তো এরপর হচ্ছে লাস্ট নেম, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমি আমার মেলটা দিয়ে দিই। তো লাস্ট ভিডিওতে আমি যে মেলটা ক্রিয়েট করছিলাম, আইফোন ক্রিয়েট মেল, সেই মেলটা এখানে দিয়ে দিব। তো যারা ওই ভিডিওটা মিস করছেন কীভাবে আইফোন মেল ক্রিয়েট করে, তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। তো মেলটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে মেল। এরপর হচ্ছে পাসওয়ার্ড, পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন। তো পাসওয়ার্ড মাস্ট বি 8 ডিজিট লাগবে, মিনিমাম 20 ডিজিট পর্যন্ত দিতে পারবেন, আপার কেস লোয়ার কেস সবগুলোই লাগবে। এরপরে জাস্ট এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এইটাও সেভ করে নিলাম। তো কুকিজ অ্যাকসেপ্ট করে নিলাম। এরপরে এখান থেকে লেটস গো। তো এখান থেকে 3টা বিজনেস টাইপ আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার, মানে আপনি সিঙ্গেল সেল করেন কিনা, এরপর হচ্ছে বিজনেস, রেজিস্টার্ড কোম্পানি কিনা, আর হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, কোনো প্রফিট ছাড়া অর্গানাইজেশন কিনা। তো এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল সেলার দিব, তাহলে আমার অ্যাকাউন্ট করা ইজি হবে, ডকুমেন্ট কম লাগবে। এরপর এখানে তারা বিজনেস নেম চাইছে, এখান থেকে আমরা এই বক্সটা ক্লিক করে দেব, জাস্ট ইউজ ইউর ফুল লিগ্যাল নেম ফর নাও। তো বিজনেস নেম আমার নিজের নামে, সেজন্য এটা দিয়ে দিলাম আমি। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ দিয়ে দিই আমরা 1984 সাল, 11 মাস 10 তারিখ, মাস হচ্ছে 11, ডে হচ্ছে 10/1984। এই হচ্ছে আমার ডেট অফ বার্থ, 11/10/1984। এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস কোথায় সেটা দিবেন। তো এই হচ্ছে আমার অ্যাড্রেস। এই যে দেখেন, এখানে কিন্তু অ্যাড্রেসটা অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। তো এই হচ্ছে আমার অ্যাড্রেস, বাফেলো, নিউ ইয়র্ক, জিপ কোড হচ্ছে এইটা। তো আমরা যদি চেক দিই, এই যে দেখেন বাফেলো, এই হচ্ছে জিপ নিউ ইয়র্কের। তো সব কিছু নিয়ে নিছে। এরপর নিচের দিকে গেলাম, এরপর হচ্ছে আপনার এসএসএন ডিটেলস। তো এখান থেকে এইটা হচ্ছে আমার এসএসএন।
এরপর জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে নেক্সট। এরপর আপনার বিজনেস সম্পর্কে কিছু দিতে হবে। হোয়াট ডু ইউ সেল, আপনি নর্মালি কি সেল করেন সেটা দিবেন। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা সার্চ করেন ডিজিটাল লিখে। তো এখান থেকে যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে নেবেন। ডিজিটাল গুডস হচ্ছে যেগুলো ভার্চুয়াল গুড, যেমন হচ্ছে বুক, এরপরে মুভি, এরপর হচ্ছে মিউজিক, অনলাইনে যেগুলো থাকে ওইগুলো মেনলি। এরপরে সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, সার্ভিস টার্ভিস যেগুলো আছে। তো এখান থেকে সবার নিচের অপশনটা চুজ করলাম, ডিজিটাল গুডস অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে আপনার মান্থলি সেল কত সেটা দিবেন। তো সবচেয়ে লোয়েস্ট যেটা সেটাই দিলাম আমি। তো তারা জিজ্ঞেস করছে আপনার বিজনেস ওয়েবসাইট আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো আমার ভিউয়ার যারা আছে ম্যাক্সিমামেরই নাই, সো এখান থেকে নো দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার। তো নাম্বারের সাইডে আমি ভিডিও নিচে রেখে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমার একটা নাম্বার দিয়ে দিই যেটা আমি রেগুলার ইউজ করি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপরে এখান থেকে ইউজ সেম লোকেশন দিয়ে দিলাম, সব কিছু আগের মতো। এরপর জাস্ট এখান থেকে নেক্সট। এরপরে এখানে আপনার কাস্টমার সাপোর্ট মেল, কাস্টমাররা মেনলি যে মেলের মাধ্যমে সাপোর্ট দেন কাস্টমারদের, সেই মেলটা দিবেন। এখানে অন্য মেল দিলেও পারবেন, অথবা নিজের আগের মেলটা দিয়ে দিলেও পারবেন। তো আমি এটি দিয়ে দিচ্ছি। ইমেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার, যেটা দিয়ে সাপোর্ট দেন কাস্টমারদের। এটা হচ্ছে আমার পার্মানেন্ট নাম্বার, রেগুলার ইউজ করি। তো এই নাম্বারটা কিভাবে নিলাম আমি সেটা ভিডিও নিচে থাকবে, আপনারা লিঙ্কটা কেটে নিয়ে নিতে পারবেন ইউএসএ নাম্বার ফ্রিতে। এরপর জাস্ট এখান থেকে নেক্সট করে দিলাম। তো এখন হচ্ছে পেপালের ফিডব্যাক। তো ফিডব্যাক যা খুশি তা দিয়ে দিতে পারেন। তো ভেরি ইজি দিয়ে দিলাম, মানে অ্যাকাউন্ট করা কতটা ইজি ছিল। এরপর নেক্সট। তো এরপরে এখানে দেখেন হোয়াট ওয়াজ ইজি অ্যাবাউট প্রোভাইডিং আস দ্য ইনফরমেশন। তো কোনটা ইজি ছিল ইনফরমেশন প্রোভাইড করার। তো এটার মধ্যে আমি কিছুই লিখবো না, জাস্ট নেক্সট করে দিব। এরপর এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এখন এখানে দেখেন উই কুড নট গেট ইউ সাম ফিচার বাট ইউ উইল অল সেট টু ইউজ পেপাল। তো কিছু কিছু ফিচার তারা আমাকে দিবে না, এটা ডিপেন্ড করে আপনার বিজনেস টাইপের উপরে। ডিজিটাল গুডের মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে, এরপর যতটুকু আছে দ্যাট ইজ এনাফ ফর আস। এই ফিচারগুলোই আমরা মেনলি চাই, অ্যাক্সেস ওই ফিচারগুলো লাগবে না। তো এরপরে গো টু হোম, এটা চলে গেলাম। তো দেখেন আমার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে 3টে স্টেপ কমপ্লিট করতে বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য। তো ফার্স্ট হচ্ছে মেলটা চেক করতে হবে। তো এখান থেকে সেন্ড লিঙ্ক এগেন। এরপর আমরা মেলটা চেক দিই। তো এখানে যদি না আসে সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনারা স্প্যাম ফোল্ডারটা চেক দিতে পারেন। তো স্প্যাম দেওয়ার আগেই আমার এখানে মেলটা চলে আসছে মেল কনফার্ম করার জন্য। কনফার্ম ইমেল। এরপর লগ ইন করে নিলাম। ইউর ইমেল হ্যাজ বিন কনফার্মড। সো আমাদের মেল কনফার্ম হয়ে গেছে। তো দেখেন এখানে আমার ইমেল কনফার্ম। এরপর আমাদের 3 নম্বর স্টেপ আছে, সেটা হচ্ছে একটা ব্যাংক চুজ করতে বলছে। এখানে আপনারা যে কোনো একটা ব্যাংক অ্যাড করে দিবেন, এখানে গো টু ব্যাংক অ্যাড করতে পারেন। তো আমি একটা ব্যাংক অ্যাড করে দেখে আপনাদের, চুজ ইউর ব্যাংক। তো এখানে যে ব্যাংকগুলো আছে আপনারা এই ব্যাংকগুলো অ্যাড করে নিতে পারেন। তো এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, কিছু কিছু ব্যাংক আমার কাছে অ্যাভেলেবল আছে। সো এখানে সার্চে গেলাম, আর এখানে জিও টু লিখে সার্চ করলাম। তো এই ব্যাংকটা মেনলি নাই এখানে, যেহেতু লিস্টে নেই। সো আপনারা এইখানে চলে যাবেন ইন্টারভিউর ব্যাংক ডিটেলস। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার আর রাউটিং নাম্বার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার গো টু ব্যাংকের ইনফরমেশন, ডিভিশন অফ গ্রিন ডট। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার দিয়ে দিবেন। যাদের গো টু ব্যাংক লাগবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো এরপর এগ্রিমেন্ট লিঙ্ক, এটা ক্লিক করেন। ক্যাপচাটা করে নিলাম।
হাউ টু কনফার্ম ইউর ব্যাংক। তো পেপাল থেকে 50 সেন্টের 2টা ট্রানজ্যাকশন আপনার ব্যাংকে যাবে, একজ্যাক্ট 50 না, 50 থেকে কম। আর কত কত ডলার সেটা দিয়ে আপনি কনফার্ম করলেই আপনার পেপাল ওকে হয়ে যাবে, আপনার পেপালটা কনফার্ম হয়ে যাবে তাহলে। তো সেটা নিয়ে আমার ভিডিও আছে, তো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিও আমি প্লে লিস্টে রেখে দেবো, আপনারা ফুল প্লে লিস্টটা দেখে নেবেন পেপালের ডিটেলস। তো এইভাবে মেনলি আপনি অ্যাকাউন্ট করবেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে, একটা ইউএস ভেরিফাইড বিজনেস পেপাল অ্যাকাউন্ট। তো আপনারা এই অ্যাকাউন্টগুলো সিকিউরলি ইউজ করলে আপনার ব্যান হওয়ার চান্স কম। এরপর এই বিজনেস পেপালের মধ্যে হিউজ পরিমাণ ফেসিলিটিস আছে পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে। তো বিজনেস নিয়ে আপনারা কে কী জানতে চান সেটা নিয়ে কমেন্ট করবেন, তাহলে আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর নেক্সট টাইম পেপাল নিয়ে আপডেট পেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।